আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাড়িতে আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনের প্রথম পর্ব নিয়ে। আর এই প্রথম পর্বে শিক্ষণফল হিসাবে যা থাকছে, চলক কি তা ব্যাখ্যা করতে পারবে, সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে এবং সবশেষে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি নয়, সবাই খাতা কলম এবং বই নিয়ে রেডি হয়ে যাও। আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি প্রথমে যাচ্ছি আমাদের মূল পাঠে। প্রথমে আসছে প্রশ্নটা, চলো কি তা ব্যাখ্যা করতে পারবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং লেখার চেষ্টা করবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, চলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর লেখো, চলক চলক গাণিতিক প্রক্রিয়া কালে, দেখো বন্ধুরা, যে গাণিতিক প্রক্রিয়াকালে গাণিতিক প্রক্রিয়াকালে যে প্রতীকের মান একই মানে অবস্থান করে না, বরং বিভিন্ন মান ধারণ করতে পারে, তাকে চলক বলে। যেমন সমীকরণে x y z কে চলক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো, গাণিতিক প্রক্রিয়াকালে যে প্রতীকের মান একই মানে অবস্থান করে না, বরং বিভিন্ন মান ধারণ করতে পারে, তাকে চলক বলে। যেমন সমীকরণে x y z কে চলক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মুছে দিচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে। সমীকরণ, দেখো 2 নাম্বার, সমীকরণ যে গাণিতিক খোলা বাক্যে, দেখো, যে
গাণিতিক খোলা বাক্যে যে গাণিতিক খোলা বাক্যে সমান চিহ্ন থাকে যে গাণিতিক খোলা বাক্যে সমান চিহ্ন থাকে এবং সমান চিহ্নের উভয় পাশে চলক সংবলিত দুটি রাশি থাকে তাকে সমীকরণ বলে। আমি আবার বলছি, দেখো, যে গাণিতিক খোলা বাক্যে সমান চিহ্ন থাকে এবং সমান চিহ্নের উভয় পাশে চলক সংবলিত দুইটি রাশি থাকে তাকে সমীকরণ বলে। যেমন 2x + y = 5, এটাকে বলা হবে সমীকরণ। এই সমীকরণ দেখো বলছি যে এর প্রত্যেকটি এক একটি পদ বলা হয়, যেমন 2x একটা পদ, y একটা পদ, 2x এবং এই 2x + y একটা রাশি সমান 5 হচ্ছে একটা এখানে রাশি বা এখানে ধ্রুবক হয়। তাহলে এই সমান সমান যদি থাকে তাহলে আমরা এটাকে বলি সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সমীকরণ আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যে সমীকরণ, যেমন সরল সমীকরণ। আমরা সরল সমীকরণ কাকে বলে লিখব, যে সরল সমীকরণের সংখ্যাটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। সরল সমীকরণ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ কি? লেখো, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x + y = 2। এখানে দেখো বন্ধুরা, যেখানে দুইটা চলক আছে, x একটা চলক এবং y একটা চলক, এর ঘাত আমরা এখানে ঘাতকে আমরা পাওয়ার বলে থাকি। তাহলে x এর উপরে যে পাওয়ার বা ঘাত, এখানে দেখো মনে মনে 1 আছে। y এর একটা চলক, এই চলকের উপরে যে পাওয়ার বা ঘাত, এখানে দেখো কিছু না থাকলে আমরা সেখানে 1 ধরে নিই। তাহলে ঘাত আছে 1। তাহলে বলছে কি, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ কি?
এই চলক এখানে দুইটা চলক আছে, এই চলক দুই চলক বিশিষ্ট এটা একটা সমীকরণ। তাহলে এর ঘাত আছে 1, তাহলে এক ঘাত বিশিষ্ট যে সমীকরণ এটাকে আমরা বলবো সরল সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিচ্ছি। সরল সমীকরণ। তারপরে দেখো সরল চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, দেখো বন্ধুরা যে সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ আমরা প্রথমে লিখি যে সহ সমীকরণ, সহ সমীকরণ, সহ সমীকরণ কি? সহ সমীকরণ, সহ সমীকরণ চলকের মান দ্বারা, লিখো চলকের মান দ্বারা, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, একাধিক সমীকরণ, একাধিক সমীকরণ সিদ্ধ হলে, বলছে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহ কি? সমীকরণ সমূহকে একত্রে, সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ, সহ সমীকরণ, সহ সমীকরণ বলে, সহ সমীকরণ বলে। আচ্ছা, তারপরে লিখে যে এবং চলক এক ঘাত বিশিষ্ট হলে, এবং চলক এক ঘাত বিশিষ্ট হলে, এক ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট হলে, চলক এক ঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণ কি? সহ সমীকরণকে, সহ সমীকরণকে সরল, সরল সহ সমীকরণ বলে, সহ সমীকরণ বলে। যেমন x প্লাস y সমান 4 এবং x মাইনাস y সমান 2। এখানে যদি আমরা সমাধান করি তাহলে x এর মান 3 পাই এবং y এর মান আমরা 1 পাই। এই 3 x এর মান 3, x এর মান 3 এবং y এর মান 1 বসিয়ে আমাদের 1 নম্বর সমীকরণটাও এখানে সিদ্ধ করা যায়, আবার 2 নম্বর সমীকরণটাও দেখো সিদ্ধ করা যায়। x এর মান যদি আমাদের 3 হয় তাহলে 3 প্লাস y এর মান যদি 1 হয় তাহলে 1 3 প্লাস 1 সমান 4। তাহলে x এবং y এর মান বসিয়ে আমাদের এদিকেও হচ্ছে যোগ করে 4 হয়, সমান সমান এদিকে 4 আছে। আবার এদিকে দেখো x এর মান 3 এবং y এর মান যদি 1, আমাদের 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, কিন্তু ডান পাশে আমাদের মান আছে 2। তাহলে এটা x এবং y এর মান দুটো সমীকরণকে এটা সিদ্ধ করে। এই জন্য এটাকে বলা হবে কি? সরল সহ সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি দেখো যে এখানে আমরা মূলত সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ লিখতে পারি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে, এবং চলক এক ঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে
সরল সহ সমীকরণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো। আমি এটা মুছে ফেলছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। আমরা প্রতিস্থাপন পদ্ধতি আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, সমীকরণের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের মূলত আমরা 5টা পদ্ধতি পেয়ে থাকি। প্রথমে আছে প্রতিস্থাপন পদ্ধতি, যেমন একটা অপনয়ন পদ্ধতি। তারপর লেখচিত্রের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারি। আর গুণন পদ্ধতিতে সমস্যা সমাধান করতে পারি এবং নির্ণয় পদ্ধতিতে সমস্যা সমাধান করতে পারি। এই মোট 5টা পদ্ধতিতে আমরা সমীকরণের সমাধান করতে পারি। তাহলে প্রথমে বললাম কি যে প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে হচ্ছে অপনয়ন পদ্ধতি, তারপরে নির্ণয় পদ্ধতি, তারপরে হচ্ছে আর গুণন পদ্ধতি এবং লেখচিত্র পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সমীকরণের সমাধান করতে পারি। দুই সমীকরণ সরল সহ সমীকরণের সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রতিস্থাপন পদ্ধতিতে আজকে তোমাদের অষ্টম শ্রেণীতে তোমাদের মূলত 2টা পদ্ধতিতে সমস্যার সমাধান করা আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমি মূলত আজকে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেই পদ্ধতিটাই তোমাদের মূলত আজকে শেখাবো। তাহলে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমস্যার সমাধান করতে গেলে আমি কতগুলি নিয়ম আছে, এখানে 3টা নিয়ম আছে। এই 3টা নিয়মের মাধ্যমেই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যা সমাধান করার নিয়ম আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা হচ্ছে এই 3টা পদ্ধতি নিয়মটা লিখে খাতায় লিখে নাও। প্রথমে বলছে কি যে যে কোনো সমীকরণ হতে, মূলত এখানে 2টা সমীকরণ থাকে। এই 2টা সমীকরণের যে কোনো সমীকরণ হতে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। তার মানে এখানে 2টা চলক থাকবে এবং 2টা চলক এবং 2টা সমীকরণ থাকবে। তোমরা পাঠ্য বইয়ের দেখবে যে 6.1 অনুশীলনের 1 নম্বর দেখবা, এখানে যে আছে 2 চলক বিশিষ্ট 2টা সমীকরণ থাকবে। এই সমীকরণের 2টার মধ্যে যে কোনো সমীকরণ হতে, তোমার সুবিধা মতো যে কোনো সমীকরণ হতে চলক দুটো চলকের একটির মান অপরটির মাধ্যমে আমরা প্রকাশ করে নেব। প্রকাশ করে তাকে একটা আমরা সমীকরণ দেব। যদি 1 এবং 2 নম্বর 2টা সমীকরণ দেওয়া থাকে, তাহলে পরবর্তী যে সমীকরণ সেটা 3 নম্বর সমীকরণ হবে। তারপরে বলছে কি 2 নম্বর বলছে কি অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। তারপরে বলছে কি নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান বের করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তোমরা খাতায় উঠিয়ে নাও। আমি 1 নম্বর যে অঙ্কটা সেটা এখানে করে দিচ্ছে। এখানে x প্লাস y সমান দেওয়া আছে, দেখো 4, x মাইনাস y সমান দেওয়া আছে 2। আমরা এখানে লিখব সমাধান। লেখো সমাধান x প্লাস y সমান 4, এটা দেব আমরা 1 নম্বর সমীকরণ। x মাইনাস y সমান 2, এটা দেব আমরা 2 নম্বর সমীকরণ। এখানে আমরা সুবিধা মতো 1 এবং 2 নম্বর দুটো সমীকরণের সুবিধা মতো থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা চলকের মান বের করব। আমি মনে করছি যে 2 নম্বর সমীকরণ থেকে আমি যদি x এর মান বের করি, তাহলে সহজেই দেখো বন্ধুরা, এখানে সহজেই আমরা x এর মান পাই। যদি মাইনাস y যদি ওপাশে দেই, তাহলে কি হবে x সমান 2 প্লাস y।
আবার যদি তুমি মনে করো যে 1 নম্বর সমীকরণে থেকে x এর মানটা বের করবা, তাও পারো। যে 1 নম্বর সমীকরণ আছে কি x + y = 2 আছে, তাহলে x সমান হবে কি 4 - y। এটারে আমরা 3 নম্বর সমীকরণ দেব। আমার মনে হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ থেকে সহজে x এর মানটা বের করতে পারি। তবে একটা জিনিস খেয়াল করবে যে এই মাইনাস যাতে না হয়, মাইনাস যদি মান বেরোয় তাহলে মান বসানোর সময় একটু প্লাস মাইনাসে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা মাইনাসটা এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করব। তাহলে আমি যদি দেখো 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করি, তাহলে x সমান পাই কি 2 + y। তাহলে আমি প্লাস এর মানটা পাচ্ছি। তাহলে আমার মনে হচ্ছে যে 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করলে মনে হয় আমার কাছে সহজ মনে হয়। আমি এই 2 নম্বর থেকে মানটা বের করছি। তাহলে লিখবো এখানে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ হতে পায়। 2 নং সমীকরণ হতে পায় লিখি। এবার 2 নং সমীকরণটা আমি উঠাবো x - y = 2। তারপরে লিখি বা চিহ্ন ব্যবহার করতে হবে, x সমান 2 + y। দেখো বন্ধুরা, এটা আমরা দেব 3 নম্বর সমীকরণ। x চলকের মান দেখো বেরিয়েছে। প্রথমে বলছে যে কোনো সমীকরণ হতে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। দেখো আমি 2 নম্বর সমীকরণ থেকে এই 1 এবং 2, এই 2 নং সমীকরণের এই দুইটা সমীকরণ থেকে চলক দুইটার মধ্যে যে কোনো একটা চলকের মান বের করেছি। যে 2 নম্বর সমীকরণ কি আছে, x - y = 2। এই সমীকরণটা লিখছি, লিখে যে কোনো একটা চলক আমরা মান বের করেছি। এখানে x চলকের মান আমরা লিখেছি কি 2 + y। এই x এর মানটা আমরা বের করেছি। এবার আমরা কি করব, এবার হচ্ছে বলছে কি অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হবে। এখানে আমরা এই একটা চলকের x এর চলকের যে মানটা আমরা বের করেছি, এটা মূলত আমাদের দেখতে হবে কোন সমীকরণ থেকে আমরা এই 3 নম্বর সমীকরণটা পেয়েছি। আমরা দেখো বন্ধুরা, এখানে এই 3 নম্বর সমীকরণটা পেয়েছি 2 নম্বর থেকে। তাহলে অবশ্যই আমাকে এই 3 নম্বর সমীকরণের যে x এর মানটা, x চলকের যে মানটা, এটা আমরা 1 নম্বর সমীকরণে আমাদের বসাতে হবে। এটা কিন্তু তোমরা খেয়াল করবে যে 3 নম্বর সমীকরণটা যেটা পাবো, এটা আমরা মূলত 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এই জন্য এই x এর এই চলকের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। যদি আমরা এই x এর এই মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করে থাকতাম, তাহলে আমরা এই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাতাম। আমরা যেহেতু এখানে 3 নম্বর সমীকরণের x এর যে মানটা 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, এজন্য আমরা এই মানটা আমরা এখন 1 নম্বর সমীকরণে আমাদের বসাতে হবে। আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখানে আমি লিখব কি যে 1 নং সমীকরণে, এখানে লেখো বন্ধুরা যে 1 নং সমীকরণে x সমান 2 + y বসিয়ে। তাহলে এবার আমি লিখছি যে এখানে দেখো আমি লিখছি যে আমরা লিখছি আছে 1 নং সমীকরণটা এখানে লিখে নেব x + y সমান দেখো 4, বা এখানে লিখবো হচ্ছে x এর মানটা বসাবো কত 2 + y। x এর মানটা আমি এখানে বসাবো 2 + y, প্লাস এখানে লিখবো y সমান 4, বা এখানে +y যোগ করলে 2y হয়, আর এখানে 4 এর +2 এই পাশে নিয়ে গেলে -2 হয়, বা 2y সমান 2, বা y যেখানে 2 যেহেতু y এর সাথে গুণ অবস্থায় আছে, এজন্য 2 ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ হলে এ পাশে যে সংখ্যা থাকবে তার নিচে বসবে, কাটাকাটি করলে 1। অতএব y সমান আমাদের মান হলো কত 1। তাহলে আমি এটুকু আবারও বলছি, দেখো বন্ধুরা যে
এখানে দুইটা সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই দুইটা সমীকরণ যে কোনো একটা সমীকরণ হতে একটা চলকের মান বের করব। আমি 2 নম্বর সমীকরণ থেকে মান বের করেছি, তাহলে এখানে লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণটা আমি ওখানে উঠিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে যে কোনো x এবং y দুটো চলকের মধ্যে যে কোনো একটা চলকের মান আমি এখান থেকে বের করব। আমি x এর মানটা এখানে বের করেছি, দেখো। তাহলে x সমান এই পাশের এই সংখ্যাটা আগে লিখে নিব, তারপরে এই পাশের সংখ্যা ওই পাশে নিয়ে যাবে। এই দিকে দেখো মাইনাস y আছে, ওই পাশে নিয়ে গেলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। এই পাশ থেকে সমান সমানের এই পাশ থেকে এখানে এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়, এই পাশে যদি মাইনাস থাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে। এ পাশে যদি গুণ থাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ, এ পাশে ভাগ থাকলে ওই পাশে নিয়ে গেলে গুণ হবে। এটা আমাদের জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে 1 নম্বরের এটা আমি দিয়েছি আছে 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণটা যেহেতু আমি 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, এইজন্য এই মানটা আমাদের অবশ্যই 1 নম্বর সমীকরণে বসাতে হবে। এবার এখানে লিখব কি 1 নং সমীকরণে x সমান 2 প্লাস y বসিয়ে, তাহলে আমি এই মানটা হচ্ছে কি করব, যে আমি 1 নম্বর সমীকরণটা এখানে উঠাইছি, দেখো x প্লাস y সমান 4। এবার x এর মান বসাতে হবে 2 প্লাস y, 2 প্লাস y এখানে বসাতে হবে x এর মানটা। এটাই হচ্ছে প্রতিস্থাপন। এই মানটা যে আমি এখানে x এর জায়গায় স্থাপন করলাম এটাকেই বলা হবে প্রতিস্থাপন। তাহলে x এর মানটা আমি কি বসালাম 2 প্লাস y প্লাস এই y সমান সমান এই 4। এবার আমি প্লাস y যোগ করলে 2y হয়, আর সমান দিয়ে 4, এই প্লাস 2 ওই পাশে নিয়ে গেলে মাইনাস 2 বসাবো। এবার আমরা কি করব, দেখো 2y সমান সমান এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। এখানে 2 যেহেতু y এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে 2/2 কাটাকাটি করলে 1 হয়। এবার আমরা এখানে y এর মানটা বের করেছি। এবার কি করেছে, যে নির্ণীত সমাধান এই যে এক চলক বিশিষ্ট সমাধান হয়েছে এখানে, এই নির্ণীত সমাধান y এর মানটা কি বলেছে, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান বের করতে হবে বা নির্ণয় করতে হবে। আমি দেখো বন্ধুরা, এখানে খুব সহজেই যদি আমি এই y এর মানটা এই 3 নম্বর সমীকরণে বসাই যদি বের করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে হয়। আবার আমরা যদি এই যে 1 এবং 2 এর যে কোনো একটাতে বসালে এই y এর মানটা এখানে এই 1 নম্বর এবং 2 নম্বরে যে কোনো একটা সমীকরণ যদি বসাই তাও আমরা বের করতে পারি। আবার এইটা আমার মনে হয় যে y এর মানটা যদি আমি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা খুব সহজে মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমি 3 নম্বর সমীকরণে বসাচ্ছি, 1 এবং 2 নম্বর না বসে আমি 3 নম্বর সমীকরণ এখানে বসাই। যে লিখব কি এখন 3 নং সমীকরণে y সমান 1 বসাই। তাহলে এখানে লিখে 3 নং সমীকরণটা আমাদের আছে কি x সমান 2 প্লাস y। তাহলে আমি এখানে লিখছি, দেখো বন্ধুরা, যে 2 প্লাস y এর মানটা দেখো এখানে 1। তাহলে এখানে কত হবে, যে 2 প্লাস 1 সমান 3। তাহলে x এর মানটা আমি এখানে পেলাম কত 3, y এর মানটা কত পেলাম দেখো 1। তাহলে এখানে x এর মানটা আমি 3 পেয়েছি, y এর মানটা আমি পেয়েছি কি 1। এবার লিখব অতএব নির্ণয় সমাধান x, y সমান x এর, যেহেতু x হচ্ছে আমরা আগে লিখেছি, x এর মানটা আমাদের আগে বসবে যে 3, y এর মানটা কত 1, তাহলে এই 1 লিখব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান করে থাকি। তাহলে আমি এখানে দেখো এটা যে একটা সরল সহজ সমীকরণ সেটা আমরা যাচাই করতে পারি। দেখো আমি x এর মান যদি এখানে বসাই, দেখো বন্ধুরা, যে এখানে x এর মানটা আমাদের কত 3 বসেছে, দেখো 3 প্লাস এই প্লাস দিলাম, y এর মানটা কত
দেখো বন্ধুরা এখানে y এর মানটা আমরা পাইছি কত 1, তাহলে সমান সমান দেখো এখানে কত হয়েছে 4। তাহলে x এবং y এর মান এই সমীকরণটাকে সিদ্ধ করলো। আবার যদি এই সমীকরণে যদি আমি বসাই, দেখো বন্ধুরা যে এখানে x এর মানটা আমি পেয়েছি কত 3, তারপরে মাইনাস চিহ্ন মাইনাস, এই y এর মান কত পেয়েছি 1 1 সমান কত হবে বিয়োগ করে 2। তাহলে দেখো বাম পক্ষে এবং ডান পক্ষ দুটোই সিদ্ধ করে, x এবং y এর মান দুটো সমীকরণকেই সিদ্ধ করে। তাহলে এটা একটা সরল সহ সমীকরণ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে সমাধানটা আছে সেই সমাধানটা আমি তোমাদের বোর্ডে করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। প্রথমে দেখো পাঠ্য বইয়ের 2 নম্বর যে সমস্যাটা সেটা তোমরা খাতায় লিখে নাও। 2 নম্বর সমস্যা দেখো আমি এখানে 2 নম্বর সমস্যা আছে কি 2x প্লাস y সমান 5 এবং x মাইনাস y সমান সমান দেখো 1। এখানে লিখি সমাধান 2x প্লাস y সমান 5, এটা আমরা দেব 1 নম্বর সমীকরণ। এবং পরেরটা আছে x মাইনাস y সমান 1, এটা দেব আমরা 2 নম্বর সমীকরণ। আমি 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করতে চাই, তাহলে আমি লিখব কি 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। আমি 2 নং সমীকরণ হতে লিখি যে x মাইনাস y সমান 1, এখানে x এর মানটা বের করতে চাই, তাহলে y মাইনাস y এর পাশে নিয়ে আসলে প্লাস y, এটা দেব আমরা 3 নম্বর সমীকরণ। এবার এই 3 নং সমীকরণ যে মানটা আমি পেলাম এটা দেখো 2 নম্বর থেকে বের করেছে, এই জন্য এই মানটা আমরা 1 নম্বরে যে বসাবো। লিখব কি 3 x এর মান বা হচ্ছে 1 নং সমীকরণে, এখানে লিখি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান 1 প্লাস y এর মান বসিয়ে দেখো। তাহলে আমি 1 নং সমীকরণটা উঠাচ্ছি, দেখো বন্ধুরা যে 2x প্লাস y সমান 5 বা 2 ইন্টু x, x এর মানটা আমরা পেয়েছি কত 1 প্লাস y সমান 5, বা এই 2 দিয়ে গুণ করে দিই, 2 1 এর সাথে গুণ করলে 2 হয়, প্লাস 2 y এর সাথে গুণ করলে 2y হয়, প্লাস y সমান 5, বা এখানে দেখো 2y প্লাস 2y আর y যোগ করলে 3y হয়, সমান এই 5 এবং প্লাস 2 এই পাশে নিয়ে গেলে মাইনাস 2 হয়, বা 3y সমান 5 থেকে 2 বাদ দিলে 3, বা y সমান এখানে 3 y সাথে গুণ আছে পাশে গেলে ভাগ 3/3, অতএব y সমান আমাদের মানগুলো 3 কে 3 ভাগ করলে 1 হয়। তাহলে y এর মান আমরা কত পেলাম, এটা 1 পেলাম। এবার এই y এর মানটা আমরা যদি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে খুব সহজে দেখো অপর চলকের মান x এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো y এই 3 নং সমীকরণে আমি এটা লিখি, এবার লিখব 3 নং সমীকরণে y সমান 1 এর মান বসিয়ে y এর মান পাই। তাহলে 3 নং সমীকরণ আমি লিখছি, দেখো বন্ধুরা x সমান সমান 1 প্লাস y, তাহলে 1 y এর মান কত পেয়েছি 1 পেলাম 1, তাহলে কত হবে 2, x এর মানটা হবে 2। তাহলে y সমান সমান 1 পেলাম এবং x এর মানটা এখানে y এর মানটা এখানে বসিয়ে আমরা x এর মানটা বের করলাম কত 2, তাহলে x এর মানটা 2 হলো এবং y এর মানটা হচ্ছে আমাদের 1 হলো। আমরা দেখো এবার এই মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে 2 নম্বর সমীকরণে x এর মানটা 2 বসাবো এবং y এর মানটা 1 বসিয়ে আমাদের 2 - 1 এ দেখো 1 হয়েছে। তারপরে
এক নম্বর সমীকরণে যদি আমরা x এবং y মানটা বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আসে কিনা দেখি। আমরা এখানে সত্যি পরীক্ষা করে এটা মান যাচাই করতে পারি। তাহলে x এর মানটা এখানে 2 ইনটু 2 তার মানে 4 হয়, প্লাস y মানটা 1 তাহলে 4 প্লাস 1 5 হয়। দেখো এখানে এক নম্বর সমীকরণটাও x এবং y এর মান বসিয়ে সিদ্ধ করে এবং দুই নম্বর সমীকরণটা x এবং y এর মান বসিয়ে এটা সমীকরণটা সিদ্ধ করে। তাহলে আমরা এখানে দেখো বন্ধুরা যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। আমরা কিন্তু পরীক্ষার খাতায় আমরা এটা কিন্তু সহজে এটা শুদ্ধি পরীক্ষা করে আমরা এই মানটা যে আমাদের সঠিক আসলো কিনা এটা আমরা যাচাই করতে পারি। যদি আমাদের x এবং y এর মান এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই চলকের মানটা আমাদের সঠিক এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরবর্তী ক্লাসে দেখো বাড়ির কাজ হিসাবে তোমাদের থাকছে এই প্রতিস্থাপন পদ্ধতির যে সমাধানগুলো আছে এখানে বইয়ের পাঠ্য বইয়ের পরবর্তীগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবা। তোমরা ভালোভাবে এগুলো বাসায় দেখবা, তাহলে দেখবা অবশ্যই তোমরা এই প্রতিস্থাপন পদ্ধতি খুব সহজে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে। আজকে আমি এই পর্যন্তই এখানে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। করোনা ভাইরাসে যেহেতু শীতকালে এর প্রাদুর্ভাব বেশি হতে পারে, সেই এর জন্য তোমরা বাসায় থাকবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। এই বলে আজকের আমার যে পাঠ ছিল প্রতিস্থাপন পদ্ধতি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।